তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব? দিদি দিদি, আজ আমরা ওটসের রেসিপি খাবো। তুমিও আমাদের জন্য ওটস দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ওটসের রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি ওটস দিয়ে কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের ওটস দিয়ে ব্রেকফাস্ট তৈরি করে দেখাইনি। তাহলে আজ আমি তোমাদের ওটস দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ওটসের ব্রেকফাস্ট? হ্যাঁ দিদি, আমরা খাবো ওটসের ব্রেকফাস্ট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুদ্ধি বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যা যা আমার বোনরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। ওটসের রেসিপি তৈরি করার জন্য এইখানে আমি ওটস নিয়ে নিয়েছি, আর এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে ওটস গুলোকে নিয়ে নেব। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দুধের সঙ্গে ওটসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আমি দুধের সঙ্গে ওটস গুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এখন আমি এই ওটস আর দুধের ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এখন আমি ডিমটাকে দুধ আর ওটসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ডিমটাকে দুধ আর ওটসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে লবণ, গোলমরিচের গুঁড়ো আর তেলটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি গোলমরিচের গুঁড়ো, লবণ আর তেলটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিলি ফ্লেক্স, ধনেপাতা, আগে থেকে চিজটাকে গ্রেট করে রেখেছিলাম, এখন গ্রেট করা চিজটা দিয়ে দেব। এখন আমি চিজ, ধনেপাতা আর চিলি ফ্লেক্সটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেব।
দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটাকে গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের ভিতরে একটু তেল দিয়ে দেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা ওটসটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে একটু কালো তিল ছড়িয়ে দেব। তুমি চাইলে কালো তিলটা নাও দিতে পারো। এখন আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি উল্টে নেব। এখন আমি ঢাকা দিয়ে এই সাইডটাও ভালো করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে দু সাইডই ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখো কি সুন্দর লাগছে না? আমি এটাও তৈরি করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ওটসের রেসিপি। দেখো বন্ধুরা, ওটসের রেসিপিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ওটসের ব্রেকফাস্ট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ওটসের রেসিপি।
দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের ওটস দিয়ে একটা রেসিপি তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য ওটস দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ওটস এর রেসিপি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ওটস এর রেসিপিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে ওটস এর রেসিপিটা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনে, আমি তোমাদের আবার এইভাবে তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনেদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজই সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হচ্ছে আমার ওটস এর ব্রেকফাস্ট। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ওটস এর ব্রেকফাস্ট। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ওটস এর ব্রেকফাস্ট। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ওটস এর রেসিপিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর তোমাদের যাদের ওটস খেতে ভালো লাগে না, তারা কিন্তু একবার হলেও এইভাবে ওটস এর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর অবশ্যই কিন্তু বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ওটস এর ব্রেকফাস্ট রেসিপি? যদি আমার ওটস এর রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে